মেধার স্বীকৃতিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের অন্যতম স্বর্ণ বিপণী রাধাকৃষ্ণ জুয়েলারি এবং তাদের এই উদ্যোগ মূলত শিক্ষায় পারে ভবিষ্যৎকে বদলে দিতে। আর সেই বিশ্বাসকে সামনে রেখে মেধাবী, আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনন্য উদ্যোগ নিয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারি। আগরতলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রমেশচন্দ্র মেরিট স্কলারশিপ 2026 এর তৃতীয় বর্ষের সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রতিষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠাতা প্রয়াত রমেশচন্দ্র দেবনাথের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে মেরিট স্কলারশিপ, সম্মাননাপত্র এবং আর্থিক সহায়তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অধ্যাপক ও সচিব স্বামী শুভকারানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল স্বপ্না সেন সরকার, ত্রিপুরা পুলিশের ইন্টেলিজেন্স শাখার মহাপরিদর্শক কৃষ্ণেন্দু চক্রবর্তী, জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বিশাল কুমার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জগদীশ গঞ্জ চৌধুরী, রাধাকৃষ্ণ জুয়েলারি পরিবারের মাতৃমূর্তি বীণা দেবনাথ এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নারায়ণ দেবনাথ সহ বহু বিশিষ্ট অতিথি। কি জানিয়েছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নারায়ণ দেবনাথ, শুনুন। সঙ্গীতা, সায়নিকা, আমি যাদের কথা শুনলাম, এত ওদেরকে মোটিভেট করার আর সেরকম কিছু নেই। তারপর এখানে উপস্থিত একটু পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার মহোদয় 3 বছর ধরে নিয়েছেন। আমার ধারণাই ছিল না যে এনাকে তো মানে যুবক বললেও আমি তো তরুণ মনে হচ্ছে ওনাকে দেখে। কোনো প্রশংসাই আপনার জন্য যথেষ্ট নয়। আপনি যে উদ্যোগ এখানে নিয়েছেন, এদের জন্য নিয়েছেন, আপনি মানে আমার কৃতজ্ঞতা গ্রহণ করবেন। এখানে আরো সুধী সজ্জন মন্ডলী বসে আছেন, সবাইকে আমি চোখে লাইট পড়ছে, আমি দেখতেও পাচ্ছি না, তবুও যাদের সঞ্জয় বাবুকে আমার নমস্কার। আমি ডাক্তার প্রকৃত চিকিৎসক ডক্টর সুনীল ধর মহোদয় এখানে আছেন। এখানে 20 জন আছেন, যারা এর মধ্যে 3 জন এখন পর্যন্ত নিয়েছেন, পুরস্কার নিয়েছে বা স্কলারশিপ নিয়েছে। 10 জন যারা মাধ্যমিক পাশ করেছে আর 10 জন যারা এবার উচ্চ মাধ্যমিক বা 12 স্ট্যান্ডার্ড পাশ করল। এবারের অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মোট 20 জন মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীকে সম্মাননা ও স্কলারশিপ প্রদান করা হয়েছে। বক্তারা জানিয়েছেন যে সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন মেধাবী অথচ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এগিয়ে আসা যায়। আর এই ধরনের উদ্যোগ শুধুমাত্র শিক্ষার্থীদের উৎসাহিত করাই নয়, বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী এবং শিক্ষিত সমাজ গঠনের পথও সুগম করে। এবং এদিনের এই অনুষ্ঠান থেকে আরো একটি মানবিক উদ্যোগ উঠে এসেছে। রাজ্যের ছোট কন্যা সন্তান মনুশ্রীকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে, যা কিনা তাদের এই উদ্যোগকে নিঃসন্দেহে সমাজের বিভিন্ন অংশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।